কিতাবুল ইবলিস, কিতাবুল কোরআন, এই দুইটা গ্রন্থের মধ্যে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রমজানের যাকাতের উনি পাহারাদার দিলেন, উনি যাকাতের মাল পাহারা দিতে লাগলেন। তো পাহারা দিতে দিতে উনি তো ডিউটি যেটা ওইটা কাজ করতে হবে। এক লোক এসে চোরের মতো কিছু না বলে যাকাতের মাল থেকে কিছু নিতে লাগলো। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে ফেললেন, বললেন যে তুমি কে? সে বলেছে আমি আগন্তুক, আমার কিছু নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে তোমার কিছু নাই, এটা তো তুমি বলবে, তুমি কেন চোরের মতো এটা নিতেছো? এটা তুমি অন্যায় করেছো, আমি তোমাকে আল্লাহর হাবিবের কাছে নিয়ে যাব। লোকটি বলেছে ইয়া আবু হুরায়রা, আমাকে ছেড়ে দাও, আমি আর আসবো না। এরপরে যখন ফজর নামাজ পড়তে গেলেন আবু হুরায়রা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আবু হুরায়রা, তোমার সাথে তোমার গত রাতের চোরটি বান্দিটি কি রূপ আচরণ করেছে? তখন আবু হুরায়রা তো আশ্চর্য হয়ে গেল, কিরে আল্লাহর হাবিব কিভাবে জানলেন? তখন আবু হুরায়রা বলেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে বলেছে অভাবী, এই জন্য আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে সে আবার আসবে, সে আবার আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে তিনি দেখলেন পরের দিন আবার আসছে, কিছু না বলে চোরের মতো মাল নিতে লাগলো। আবু হুরায়রা ধরে ফেললেন। সে প্রত্যেক দিনের মতো একই কথা, সে আমাকে ছেড়ে দাও, আমি আর আসবো না। আবু হুরায়রা তার প্রতি দয়া হলো, সে তাকে ছেড়ে দিলে। এরপর আবু হুরায়রা যখন ফজর নামাজ পড়তে গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে হে আবু হুরায়রা, তোমার সাথে গত রাতে তোমার বান্দিটি কি রূপ আচরণ করেছে? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে ইয়া রাসূলুল্লাহ, সে অনেক অভাবী, সে বলেছে আর আসবে না। আল্লাহর হাবিব বলেছে সে আবার আসবে, সে তোমার সাথে মিথ্যা কথা বলেছে। এরপরে তৃতীয় দিন আবু হুরায়রা তো 100% শিওর সে আবার আসবে, কারণ নবীর কথা মিথ্যা হতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে পাহারা দিতে লাগলেন। আস্তে আস্তে ওই চোরটি এসে যাকাতের মাল থেকে কিছু মাল নিতে লাগলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে ফেললেন। সে বলেছে আবু হুরায়রা, দেখো আমি খুব অভাবী, আমার বাড়িতে ছেলে মেয়ে আছে, তারা খেতে পারতেছে না, আমাকে ছেড়ে দাও, আমি আর আসবো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে একবার দুইবার তিনবার, আর ছাড় নাই, তোমাকে আমি আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাব, সেই তোমাকে কি করবে ওনার ব্যাপার। তখন ওই বান্দিটি বলেছে হে আবু হুরায়রা, তুমি আমাকে ছেড়ে দাও, সত্যি আমি আসবো না। আবু হুরায়রা বলেছে তুমি যে আর আসবে না তার প্রমাণ কি? সে বলেছে আবু হুরায়রা, তোমাকে আমি এমন একটি আমল শিখিয়ে দিব, যে আমলটি তুমি যদি করো, খোদার কসম তোমার কাছে কশিন কালো কোনো চোর, কোনো ফকার ডাকাত কেউ আসতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে সে আমলটা কি? ওই ব্যক্তি বলেছে কেউ যদি রাতের বেলা কোনো ঘরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তার ঘরে কোনো প্রকার চোর, কোনো প্রকার জিন, কোনো প্রকার জাদুটোনা তাকে ক্ষতি করতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলটা খুবই ভালো লেগেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পর যখন ফজর নামাজ পড়তে গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে হে আবু হুরায়রা, তোমার সাথে গত রাতের বান্দিটি তোমার সাথে কি আচরণ করেছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন তাকে ধরেই ফেললাম, সে বলেছে আর আসবে না, তবে আমাকে একটা শর্ত দিয়েছে, আমি যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করি আমার ঘরে আর কোনো প্রকার চোর ঢুকবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে সে মৃত্যু হতে পারে, সে চোর হতে পারে, কিন্তু যে আমলটি তোমাকে বলেছে এটা সত্য। এটা কি? সুবহানাল্লাহ। এটা সত্য, সে মিথ্যা আমল করে নাই, সে আবার আসবে ঠিক আছে, কিন্তু সে মিথ্যা আমল তোমাকে বলে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আবু হুরায়রা, তুমি গত 3 রাত কার সাথে তুমি কথা বলেছো তুমি কি জানো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে ইন্না শাইতানা ইবলিস, সেই তো শয়তান ইবলিস, তুমি ইবলিসের সাথে কথা বলেছো। কার সাথে?
ইবলিশের সাথে। দেখেন ইবলিশ থেকে আয়াতুল কুরসিটা স্বীকৃত হয়েছে। কোন ঘরে যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করা হয়, ওই ঘরে কোনো প্রকার চোর, কোনো প্রকার ভূত, কোনো প্রকার পেতনি, কোনো প্রকার জিন আসতে পারবে না। সুবহানাল্লাহ। তার মানে হাদিসটি অনেক চমৎকার। এর আগে শুনেছেন? অনেকে শুনে নাই।